আসসালামু আলাইকুম। তোমরা যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয় এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিবা, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো এই যে ৬০ মিনিট, সো এই ৬০ মিনিটেই কিন্তু তোমাকে পুরা ১০০ মার্কের এমসিকিউ এ ভালো একটা স্কোর তুলতে হবে। সো এই ভিডিওটিতে আমি তোমাদেরকে শেয়ার করব যে স্পেশালি তুমি এই ৬০ মিনিটে ঠিক কিভাবে কোন স্টাইলে দাগাবা। এটা অলরেডি একটা ভিডিও আমরা আগেও পাবলিশ করছি। বাট এই ভিডিওটাতে স্পেশালি টাইম ম্যানেজমেন্টটা আমরা তোমাদেরকে বলে দিব এন্ড যেটা সবাই মাস্ট বি দেখে তারপর পরীক্ষার হলে যাবা। এবং একই সাথে মনে রাখবা যে কোনো ক্রমেই কোনো ক্রমেই এই যে ৬০ মিনিট, এই ৬০ মিনিটের একটা মিনিটও হেরফের করবা না, এদিক ওদিক নিয়ে যাবা না। এন্ড বারবার বলতেছি, আবারও বলতেছি, সেটা হচ্ছে মাথা যথেষ্ট পরিমাণে কুল রাখতে হবে। কারণটা কি? কারণ হচ্ছে আমি যদি বেশি স্ট্রেস নেই, আমি যদি বেশি ঘাবড়াই, তাহলে আমার জানা জিনিসগুলো আমি ভুল করে ফেলবো। সো গুচ্ছের মধ্যে এমন হয়ে যাবে, ধরো ১০০টার মধ্যে ৪০টা কোশ্চেন থাকবে এমন যে মোটামুটি 60% এর মধ্যে কিংবা 50% এর মধ্যে স্টুডেন্ট পারবেই ৪০টার মধ্যে এমসিকিউ, ঠিক আছে? এন্ড বাকি যে ৬০টা, এই ৬০টার মধ্যে বাকি ২০টা থাকবে একটু মিডিয়াম লেভেলের হার্ড, ঠিক আছে? এই ৬০ মার্ক হলে কিন্তু তুমি গুচ্ছের মধ্যে ভালো একটা স্কোর তুলতে পারবা। এবং গুচ্ছের মধ্যে যদি তুমি চান্স পেতে চাও মোটামুটি ৪৫ মার্কের উপরে কিংবা ৪৫-এর একটু বেশি হলেও তোমার একটা আসন আশা করা যায়, ঠিক আছে? সো তারপরেও তোমাদেরকে আমি আবারও বলতেছি, সো টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয়। সো প্রতিটা এমসিকিউ এ তোমার হাতে সর্বোচ্চ পরিমাণ থাকবে ৪০ থেকে ৪৫ সেকেন্ড, এর বেশি কোনো ক্রমেই আমরা দিব না, ঠিক আছে? সো যে এমসিকিউটার দিকে তাকালে কথার কথা তুমি কেমিস্ট্রিতে চলে গেছো, ঠিক আছে? সো কেমিস্ট্রির একটা এমসিকিউ দেখতেছো, সো এই একটা এমসিকিউ এ, সো একটা এমসিকিউ দেখলা, দেখার সময় তোমার মনে হচ্ছে যে এটা তুমি পারতেছো না, এন্ড এইখানে তোমার সামহাউ ৪০ না ৪৫ও না, প্রায় ১ মিনিটের বেশি সময় চলে যাচ্ছে। সো তোমার কাজ কি? তুমি ওই জায়গাটা সাথে সাথে লেফট করে ফেলবা। তুমি সাথে সাথে এই জায়গা থেকে চলে যাবা। এন্ড এই কোশ্চেন তোমার অ্যান্সার দেওয়ার দরকার নাই। কারণ এই কোশ্চেনটাই দেওয়া হয়েছে যাতে তোমার মতো স্টুডেন্টরা এই জিএসটি পরীক্ষায় বাদ পড়ে যায়। বুঝতে পেরেছো? সো এক কথায়, এক দেখায় তুমি যেগুলো যেগুলো অ্যান্সার করতে পারবা। এবং আমি কিন্তু এর আগের ভিডিওটাতে ৩টা স্টেজের কথা বলছি বা ফেজের কথা বলছি। আবার বলতেছি, ফেজ ৩টা হচ্ছে প্রথম ফেজে এন্ড প্রথম যে দশা, সেই দশায় আমি প্রথমত বায়োলজি দিয়ে স্টার্ট করব, দেন তারপর থিওরিক্যাল মূলক যতগুলা কোশ্চেন পারি সবগুলোর অ্যান্সার করব। এন্ড এইভাবে আমি যদি কোনো ক্রমে ২০-২৫টা বলো বা ৩০টা বলো, যাই পারি না কেন সবগুলা, ধরো প্রথমে বায়োলজি করছি, দেন রসায়ন করছি, দেন ফিজিক্স করছি, দেন গণিত করছি, বা গণিতের পরিবর্তে যারা বাংলা দিবা এক্ষেত্রে তারা বায়োলজির পরেই বাংলাটা দেখাতে পারো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে তুমি যেটা করবা যে প্রথমত যখন তুমি একটা ফেজে, ফার্স্ট ফেজে একবারেই মানে মোটামুটি কমনের মতো বা তুমি এগুলো বুঝতে এসো এই টাইপের এমসিকিউ তোমার হাতে যদি ৩০টার মতো হয়ে যায় তাহলে একদমই আলহামদুলিল্লাহ, খুবই ভালো, ঠিক আছে? সো তারপরে তুমি যেটা করবা, যেগুলা নিয়ে এই ৩০টা দাগাতে তুমি বিশেষ করে স্পেশালি ট্রাই করবা যেন ৩০ মিনিটে এই ৩০টা তুমি শেষ করতে পারো। এইটা হচ্ছে জিএসটি তে চান্স পাওয়ার আরো একটা ভালো দিক, যে টাইমে অনেকেই দেখা যায় যে অনেক ভালো শিক্ষার্থী, ভালো একটা প্রিপারেশন থাকে, বাট ও কি করে, ও দেখা গেল যে হচ্ছে ফিজিক্স কিংবা কেমিস্ট্রি দিয়ে শুরু করে, এন্ড ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে শুরু করতে গেলে তুমি তো প্রথমেই ধরা খেয়ে যাবা। কারণ ফিজিক্স কেমিস্ট্রির কোনো ম্যাক্সিমাম কোশ্চেনেই ৪০ থেকে ৪৫ মিনিটে ৪৫ সেকেন্ডে সলভ করা সম্ভব না। সো প্রতিটা কোশ্চেন সলভ করতে গেলে এমন কোশ্চেন পাবা, রসায়নেরই এমন কোশ্চেন পাবা যেগুলো সলভ করতে গেলে ১ মিনিটেরও বেশি সময় লাগে। সো ভুলেও তুমি সেই কোশ্চেনগুলোতে নিয়ে বাড়াবাড়ি করবা না এবং এগুলো নিয়ে এত বেশি ঘাটাঘাটি করা যাবে না। এবং সেম ভাবে ফিজিক্সের এমন এমন কোশ্চেন পাবা যেগুলোতে ১ মিনিটে আদৌ সলভ করা সম্ভব না। এই জিনিসগুলোই দেওয়া হয়েছে মূলত তোমাকে বাদ দেওয়ার জন্য। সো তুমি যেটা করবা, যেগুলো তুমি মোটামুটি ভাবে এই কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা, মানে একদম মোটামুটি টাইপের যেগুলো ক্যালকুলেশন থাকবে সেগুলো তুমি সলভ করে ফেলবা। এবং দেখা গেল যে ধরো বায়োলজির যে 25টা এমসিকিউ থাকবে, প্রতিটাতে তো 25টা করে এমসিকিউ। সো বায়োলজির যে 25টা এমসিকিউ থাকবে, খুব ভালো প্রিপারেশন হলে আমার দৃঢ় বিশ্বাস তোমরা মোটামুটি ভাবে ১০ থেকে ১২ মিনিটের মধ্যে বায়োলজি একদম শেষ করে ফেলতে, এত সময়ও লাগবে না, ঠিক আছে? সো এখানে ১৫ মিনিট দিছি, সো এখান থেকে তুমি ১০ মিনিটের মধ্যে বায়োলজি একদম
ফাটাফাটি একটা পরীক্ষা দিতে পারবা। সো তারপরে যেটা করবা, বায়োলজির পরে এই বায়োলজিটাতে যে মানে সময়টা তোমার হাতে বাঁচবে সেই সময়গুলো তুমি ক্যালকুলেটিং এর লাস্টের দিকে খাটাবা। বুঝতে পেরেছো? এন্ড তুমি ট্রাই করবা প্রথমত চান্স মার্ক পাওয়ার জন্য। সো চান্স পাওয়ার জন্য মোটামুটি তোমাকে 45 এর বেশি স্কোর রাখতে হবে, এবং কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাটমার্ক বাড়বে, এবং কোশ্চেন যদি হার্ড হয় তাহলে এই যে যেটা বললাম 45 কিংবা 45 এর একটু উপরে এমন হলেও চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। ঠিক আছে? সো মাস্ট বি মাথায় রাখবা যে টাইম ম্যানেজমেন্টটা করবা ঠিক এইভাবেই। বায়োলজিতে খুব দ্রুততম সময়ের মধ্যে যেগুলো কমন পড়ছে সবগুলো দাগাবা। সেম ভাবে প্রতিটা ক্ষেত্রে কেমিস্ট্রিতেও যেগুলো কমন পড়ছে সেগুলো দাগাবা। কোনো কমন পড়ে নাই বা ওইটা নিয়ে আমি মাথা ঘাবড়াবো না, ওইটা আমি সাথে সাথে বাদ দিয়ে দিব। আমি ক্রস দিচ্ছি জন্য তোমার জন্য ক্রস না, বাট এইটা তুমি বাদ দিয়ে দিবা। সো এর বদলতে তুমি যেগুলো পারো সেগুলো অ্যান্সার করবা। ঠিক সেম ভাবে তোমাকে প্রথমত আগে চান্সটা ইনশিওর করতে হবে। চান্সের জন্য ভাইয়া তোমাকে বলে দিল যে মোটামুটি ভাবে ধরে রাখো বা আশা রাখো যে 45 এর মতো মার্ক হলে গুচ্ছের মধ্যে একটা আসন পাওয়া যায়, যদি কোশ্চেন মোটামুটি লেভেলের একটু হার্ড হয়। সো বাকিটা আমরা পরীক্ষার পরে এগুলো নিয়ে বলবো। তারপরেও তুমি যদি 45টার মতো মোটামুটি 45 মিনিট কিংবা 50 মিনিটের মধ্যে সলভ করতে পারো, তুমি মনের মধ্যে একটা ভালো একটা আশ্বাস নিয়ে কিংবা ভালো একটা ফিল করে, দৃঢ় একটা বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে আরো জাস্ট কয়েক সেকেন্ডে ফিল করে দেন পরের যে এমসিকিউ গুলো আছে আরো কয়েকটা কারেক্ট করার চেষ্টা করবা। এন্ড কোন ক্রমে তোমার মার্ক যদি 50, 55 কিংবা 60 হয়ে যায় তাহলে মোটামুটি না একদম ভালো লেভেলের সাবজেক্ট গুচ্ছ অধিভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে পেয়ে যাবা। ঠিক এই সিস্টেমে তুমি ট্রাই করো গুচ্ছ অধিভুক্ত 20 বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। অবশ্যই যে বিষয়টা বললাম এটা সবাই মেইনটেইন করবা, এবং স্পেশালি এই টাইম ম্যানেজমেন্টটা না মানার কারণে অনেকে কিন্তু খুব বেশি এমসিকিউ সলভ করতে পারবে না। আবার অনেকে এমন করবা না যে আমার তো প্রিপারেশন খুব একটা ভালো না, মোটামুটি লেভেলের, আমি সবগুলাই দেখাবো, এমনটা করবা না। নেগেটিভ মার্কিং আছে, সো নেগেটিভ মার্কিং থেকে রক্ষা, মানে নেগেটিভ মার্কিং বিষয়টা অনেকেই হালা ফেলায় নেয় যে অনেকে দেখা যায় যে এরকম 45-50 মার্ক পেয়ে গেছে, বাট ও ওর ইচ্ছা মতো ভাবে আরো অনেকগুলো আরো 10-20টা এমসিকিউ বেশি বেশি করে দাগাইলো আন্দাজে,